হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মিথ্যে প্রেমের গান এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটা কিন্তু 10th ফেব্রুয়ারি 2023-তে রিলিজ হয়েছে, এখন থেকে প্রায় 1 বছর আগে। পরে সেটা ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। ডিরেক্টর হলো পরমা নেউটিয়া। তার ডিরেকশনের পার্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 28 মিনিটের মতো। এই মুভিটা অ্যাজ এ মিউজিক্যাল জনরা হিসেবে এই মিউজিক্যাল এটাকে ট্রিটমেন্ট করা হবে। এবং 11টা গান আছে এই মুভিতে, এবং এই গানই কিন্তু এই মুভির সম্পদ। আমি যদি স্টোরির কথা বলি, এখানে অভিক সান্যাল একজন ইন্ট্রোভার্ট, একজন সিঙ্গার, যেটা এখানে প্লে করছে আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। এছাড়া কিন্তু আদিত্যর ক্যারেক্টারটা প্লে করছে অর্জুন চক্রবর্তী, এবং অনিশের ক্যারেক্টারটা প্লে করেছিল ঈশা সাহা। তা এই যে ট্রায়ো, তাদের নিয়ে কিন্তু মুভিটা। তা আমি যদি বলি, এছাড়াও কিন্তু সৌম্য মুখার্জির একটা বেশ ভালো রকম একটা অ্যাজ এ মানে একজন ভালো লিড অ্যাক্টরের সাথে তিনি যে খুব সুন্দর রকম তার একটা কেমিস্ট্রি রয়েছে এখানে। রীতিমতো অনির্বাণের সাথে সে পাল্লা দিয়ে অভিনয় করছে। এছাড়া রয়েছে সুদীপা বসু, রয়েছে অনির্বাণ ভট্টাচার্যার মায়ের ভূমিকা অভিনয় করেছেন। এবং অনুষা বিশ্বনাথন রয়েছে, যার ক্যারেক্টার নাম হলো শীনা। সেও যতটুকু পেরেছে তার মানে তার স্ক্রিন প্রেজেন্স খুব কম হলেও সে রীতিমতো তার জায়গায় যথাযথ সাবলীল। তো এবার আমি যদি স্টোরির কথা আসি, স্টোরিটা কিন্তু অভিক সান্যালের তার উপর বেস করে, তার অ্যাজ এ মিউজিক্যাল জার্নির উপর বেস করে এখানে দুটো পার্ট হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার যদি দেখানো হয়, সেখানে অভিক সান্যাল সে একজন একটা বারে মুনলাইট পরে সামথিং একটা বার রয়েছে, সেখানে সে গান গায়। সেখানে তার স্ট্রাগল লাইফটাকে দেখানো হয়েছে। এবং সেকেন্ড হাফটা হলো যে প্রায় 6 বছর পর একটা টাইম লাইনের গ্যাপ দেখানো হয়েছে। সেখানে কিন্তু সে যথেষ্ট একজন রিনাউন্ড একজন সিঙ্গার। এবং যেভাবে শুরুটা হয়েছে এবং যেভাবে শেষটা হয়েছে, আমি কিন্তু ব্যথিত। কারণ দেখুন, অনির্বাণ ভট্টাচার্যকে অ্যাজ এ সিঙ্গার হিসেবে কিন্তু না খুব একটা মানায়নি। তার মোস্ট যে মেন যে প্রবলেমটা, সেটা হলো কোথাও গিয়ে না তাকে না একটু বেশি একটু ওল্ড ওল্ডেস্ট তাকে অ্যাজ এ সিঙ্গার হিসেবে দেখতে পেয়েছি। যার জন্য কী হয়েছে, যেই ইউথ আইকনের সাথে কিন্তু তার খুব একটা কন্ট্যাক্ট হয়নি। যার জন্য কিন্তু মিথ্যে প্রেমের গান আপনার যদি বক্স অফিস সাফল্য আপনার যদি খেয়াল করে থাকেন, সেখানে কিন্তু বক্স অফিস সাফল্য রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্য এই মুভিটা কিন্তু অ্যাজ এ ডিজাস্টার ফিল্ম হিসেবে কিন্তু এসেছে। কিন্তু যদিও এই মুভিটা 10 ফেব্রুয়ারিতে এসেছিলো, এমনই একটা দিনে এসেছিলো যে এই মুভিটা কিন্তু অ্যাজ এ আমরা যে যে একটা ডে আমরা পালন করতে থাকি, মানে 7 থেকে 14 ফেব্রুয়ারি অব্দি আমরা যে ডেটা পালন করে থাকি, যে ভালোবাসার একটা সপ্তাহ, সেই সময়টা রিলিজ করা হয়েছিল। কিন্তু তারপরেও যেরকম প্রমোশন হয়েছিল, প্রমোশনে প্রায় 1 কোটির মতো টাকা সেখানে খরচা করা হয়েছিল। কিন্তু এত ভালো প্রমোশন করা সত্ত্বেও কিন্তু মুভিটা চলেনি। যদিও প্রায় 1 বছর পর সেই মুভিটাকে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। এবং গান গান কিন্তু এই মুভির সম্পর্কে খুব ভালো ভালো গান এখানে লেখা হয়েছে, গাওয়া হয়েছে। খুব সুন্দরভাবে গানগুলো স্টাবলিশ করার চেষ্টা হয়েছে। কিন্তু স্টোরির ক্ষেত্রে গানগুলো এমনভাবে বসানো হয়েছে, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে গানগুলো যেন বড্ড বেশি খেলো হয়ে গেছে। কিন্তু গানগুলো যারা গেয়েছেন অ্যাজ এ সিঙ্গার বা লিরিক্স বা যারা মিউজিক দিয়েছেন, তারা কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে গানগুলো বানিয়েছেন। এবং যখন অনির্বাণ ভট্টাচার্য যখন মাইকে তিনি যখন গানটা গাইছে, তখন অ্যাজ এ সিঙ্গার হিসেবে কিন্তু তাকে বেশ ভালো মানানসই লেগেছে। কিন্তু দর্শক কিন্তু সেভাবে কিন্তু মেনে নিতে পারেনি। একটা সিনের কথা বলতে হবে, যখন তার একটা শো স্টার্ট হচ্ছে, তখন সে সিঁড়ি দিয়ে উঠছে। এই যে উঠছে যখন, তখন তার পাটাকে ফোকাস করা হচ্ছে। তার মানে সে উঠছে, যে এমন একটা জায়গায় ছিল, সেখান থেকে একটা গ্রাসরুট লেভেল থেকে সে উঠছে, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং তার একটা চাইল্ডহুড একটা ট্রমা ছিল, সেই ট্রমাটা কিন্তু বারবার কেন ফিরে আসে, কেন সে ইন্ট্রোভার্ট, সে কেন কখনোই পাবলিসিটি চায় না, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ঈশা সাহা, তার যে অন্বেষার যে ক্যারেক্টারটা বেশ ভালো। সেক্ষেত্রে আদিত্যর ক্যারেক্টারটাকে একদমই দেখানো হয়নি। অর্জুন চক্রবর্তীকে কিন্তু একদমই মিসইউজ করা হয়েছে। সে অ্যাজ এ ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে যথেষ্ট রিনাউন্ড। এবং শুধু তাই না, অন্বেষার বাবা হলো আবার অভিক সান্যালের কিন্তু মানে আইডল। তা সেই যে জায়গাগুলোকে ঠিকঠাক মতো না ঠিক ফোকাস করা হয়নি। একটা সিনের কথা বলতেই হবে, যেখানে ড্রোন শটে দেখানো হচ্ছে যে ঈশা যে ক্যারেক্টারটা মানে অন্বেষা, সে চলে যাচ্ছে, এবং অভিক সান্যাল মানে অনির্বাণের ক্যারেক্টারটা সে চলে যাচ্ছে। ড্রোন শটটা আস্তে আস্তে করে মানে শটটা জাস্ট উপরে উঠছে, এবং জায়গাটা যেন ক্রমশ ছোট থেকে বড় হচ্ছে। সেই সিনগুলো ভালো, লাইটের সিন ভালো। এবং ডিরেক্টর পরমা নেউটিয়া, সে কিন্তু যথেষ্ট ভালো মতো কিন্তু সিনগুলো কিন্তু করেছে। সিনেমাটোগ্রাফির কাজ ভালো, লাইটিংয়ের কাজ ভালো, কিন্তু স্টোরিটা কিন্তু না ঠিকঠাক মতো খায়নি। যার জন্য কী হয়েছে, স্ক্রিন প্লেটা না জমাট বাঁধতে পারেনি। প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা একটা মুভি দেখছি, কিন্তু মুভিটা দেখে রীতিমতো বোরিং
বেশ হতাশ হয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু হওয়ার কথা ছিল না। এবং এখানে যদি আমরা অনির্বাণ ভট্টাচার্য ছাড়া অন্য কাউকে যদি আমরা পেতাম যার এজটা কম, তাহলে কিন্তু তাকে যে অ্যাজ এ সিঙ্গার হিসেবে তাকে যদি এরকম, তাকে যদি অনির্বাণ ভট্টাচার্যের মানে অভিক চ্যানেলের ক্যারেক্টারটা তাকে দিয়ে যদি বসানো যেত, আমার বোধ হয় সেটা যদি মনে হয় ফার বেটার হতো। কিন্তু তারপরেও কিন্তু ডিরেক্টর পরমা নেউটিয়া সে তার মতো করে চেষ্টা করেছে, এবং সিনেমা হলে কিন্তু মুভিটা চলেনি, অ্যাজ এ ডিজাস্টার হিসেবে চলেছে। আপনারা বক্স অফিস কালেকশন, যদিও বাংলা বক্স অফিস কালেকশন অনেকটাই ফেক বা অনেকটা আপনারা জানতে আপনারা পারেন না, যতটুকু ইউটিউবাররা জানায় তারা যথেষ্ট চেষ্টা করে যে মাল্টিপ্লেক্সের যে কালেকশন সেখান থেকে করার চেষ্টা করে, বা সিঙ্গল স্ক্রিন থেকে সেভাবে কিন্তু কালেকশন নিয়ে আসা খুব মানে একটা খুব হেলদি একটা কালেকশন কিন্তু আমরা কখনোই পাই না, বা একদম ট্রুথ একটা কালেকশন কিন্তু আমরা সেটা কখনোই পাই না। কিন্তু তারপর আমি বলবো যে এই মুভিটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য, বা অনির্বাণ ভট্টাচার্য যারা ফ্যান ফলোয়ার্স যারা, তারা ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। আমি সত্যি কথা বলতে আমার গানগুলো ভালো লাগছে, 11টা গান যেভাবে গানগুলো এসে গেছে সেটাতে ভালো লাগে। কিন্তু আপনারা গান দিয়ে যদি চোখ বন্ধ করে শোনেন, গানের লিরিক্স এত ভালো, গানগুলো এত সুন্দরভাবে গাওয়া হয়েছে। আপনারা যদি খুব একদম মানে অন্ধকার ঘরে আপনারা যদি খুব ভালো ইয়ারবাডস আপনারা ইউজ করে যদি আপনারা গানগুলো শোনেন, তাহলে কিন্তু আপনাদের নিঃসন্দেহে গানগুলো খুব খুব ভালো লাগবে। অ্যাজ এ মিউজিক্যাল জার্নি হিসেবে কিন্তু এই গানগুলোকে, অ্যাজ এ মিউজিক্যাল জনরা হিসেবে কিন্তু এই মুভিটাকে ট্রিটমেন্ট করা, একটা ট্রিট দেওয়া হয়েছে একজন এমন একজন সিঙ্গার, যে সিঙ্গার প্রচণ্ড ইন্ট্রোভার্ট, এবং সে কারোর সাথে মেশে না, তার যে লোনলিনেসের ব্যাপারটা, এবং তার সে যখন স্টার্ট করছে তখন তখন তার বলার যে ভঙ্গিটা, সে যখন যে লাইন্সগুলো বলছে বা মাঝে মাঝে যে গানগুলো সে কথাগুলো যে লিখছে বলছে, তার যে যে তার যে তার যে ব্যথাটা সেটা কারোর সাথে সে শেয়ার করতে পারছে না। বা একটা সিনের কথা বলতে হবে, একদিকে ঈশা সাহা রয়েছে, একদিকে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, দুজন দেয়ালের দু প্রান্তে ফোনে কথা বলার চেষ্টা করছে, সেই সিনটা। বা এখানে বেশ কিছু ডার্ক কিছু শট রয়েছে, রাত্রিবেলার কিছু শট নেওয়া হয়েছে, সেই শটগুলো সব ক্যামেরার কাজ কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ক্যামেরার কাজ এরকম বাংলা সিনেমাতে সচরাচর কিন্তু আমরা এরকম কাজ দেখি না, যদিও আমার ক্যামেরা ওয়ার্কটি অত বেশি মানে আমার বেশি জ্ঞান নেই, কিন্তু তারপরেও আমি আমার মতো করে বলার চেষ্টা করি। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা মিথ্যে প্রেমের গান এই মুভিটা দেখুন, আশা করি আপনাদের মোটামুটি লাগবে, অন অ্যাভারেজ লাগবে। তা এই ছিল আমার মিথ্যে প্রেমের গানের রিভিউ। যদি চ্যানেল ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে মিথ্যে প্রেমের গান কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদিও মুভিটার বয়স 1 বছর হয়ে গেছে, কিন্তু তারপর ওটিটি প্ল্যাটফর্মে আসার পর আমি দেখেছি, আমি এটা সিনেমা হলে গিয়ে দেখিনি, সেই জন্য আমি মুভিটা রিভিউ করছি। এবং অনির্বাণ ভট্টাচার্য সে কিন্তু তার জায়গায় কিন্তু ফাটিয়ে অভিনয় করছে, এবং কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ঈশা সাহা কিন্তু এই মুভির কিন্তু সম্পদ। ইমোশনাল সিনে তিনি কিন্তু ফাটিয়ে ফাটিয়ে অভিনয় করছে। তো যাই হোক, ওটাই ছিল আমার মৃত্যু প্রেমের গানের মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। আবারও বলছি, টিল দ্য স্টেডিয়াম, টাটা।